প্রত্যেকটা নেশা, প্রত্যেকটা অশ্লীল কাজ, প্রত্যেকটা গুনার কাজ এমনভাবে আল্লাহর সাথে সম্পর্ক বান্দার নষ্ট করে, কেমন যেন দুই বাড়ির সাথে দেয়াল দিয়ে গেলে যেরকম দুই বাড়ি আড়াল হয়ে যায়, অনুরূপভাবে প্রত্যেকটা পাপ কাজ যখন আমরা করতে থাকি আল্লাহর সাথে সম্পর্ক আস্তে 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 দূরত্ব হতে থাকে। আল্লাহর সাথে সংযোগটা তখন দূরে সরে যায়, আমাদের মনের সম্পর্ক আল্লাহর থেকে দূরত্ব হতে থাকে। এই জন্যে গুনার কাজকে আরবিতে বলা হয়, গুনার কাজের অনেকগুলো শব্দ আছে আরবিতে, এর মধ্যে একটা শব্দ হচ্ছে মাসিয়া। মাসিয়া তো তুলো প্রতিবন্ধক, যেই কাজ করলে আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হতে থাকে বান্দার। আপনি আপনার এক আত্মীয়ের সাথে যদি খারাপ ব্যবহার করেন, সম্পর্ক ভালো থাকবে না খারাপ থাকবে? তা আপনি কেমনে বুঝেন আল্লাহর অবাধ্য, আপনি দিনের পর দিন আল্লাহর অবাধ্যতা করতেছেন, আল্লাহর সাথে আপনার ভালো রিলেশন থাকবে? আল্লাহ আপনার বলার সাথে সাথেই সব কথাগুলো শুনবে? কিভাবে আশা করেন আপনি? আমি কিভাবে আশা করি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দাওয়াতকারী যখন আমাকে ডাকে, দোয়া করে, তখন আমি শুনি। দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি, তবে শর্ত দুইটা। ফালইস্তাজিবু লি, তোমার ডাকে যে আমি সাড়া দেব, শর্ত দুইটা। আমার ডাকে সাড়া দাও তুমি, আল্লাহ বলতেছেন। ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি, আমার ডাকে সাড়া দাও, তোমার ডাকে আমি সাড়া দেব। আমার প্রতি বিশ্বাস করো, আমি তোমার সকল কিছু পূরণ করে দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। সূত্র ঠিক। আমি আল্লাহর কাছে দিনের পর দিন ডাকতেছি, আল্লাহ আমার দোয়া কবুল করতেছেন না। কেন করতেছেন না? আপনি আল্লাহর দোয়া, আল্লাহর দাওয়াত কবুল করেন, আল্লাহর দোয়া কবুল করেন, আপনার দোয়া আল্লাহ কবুল করবে, এটা আল্লাহ বলে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এই জন্য প্রত্যেকটা গুনার কাজ আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট করতে থাকে বান্দার। শেষ পর্যন্ত এমন একটা অবস্থা হয়, চূড়ান্তভাবে আল্লাহর সাথে সম্পর্কটা নষ্ট হয়ে সে ঈমান হারা হয়ে যায়।